এ বিষয়ে আমরা এখনই বলতে চাচ্ছি না। এটি বিশ্ববিদ্যালয় প্রশাসন অবগত রয়েছে বিদায়ী তারা কিন্তু এটি সতর্কবার্তা হিসেবে দিয়েছে। অবশ্যই তারা অবগত রয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করার প্রয়োজন। আপনারাও জানেন, সাধারণ শিক্ষার্থীরাও জানে যে কারা এটি করতে পারে। তো আমরা আশা রাখছি কেউ এই ধরনের দুর্বসন্ধিমূলক আচরণ করবে না। সাধারণ শিক্ষার্থীরা ভোটারের কোনোভাবে মেনে নেবে না। তো আমরা আজকে একটা সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা রাখছি। ভাই, কোনো ঝুঁকি মনে করছেন কিনা ভোটকে নিয়ে কেন্দ্র করে? না, অবশ্যই না। এখানে আমরা ছাত্রদল সতর্ক অবস্থায় রয়েছে। আমরা কোনো প্রকার কোনো বিশৃঙ্খল পরিস্থিতি আমরা মেনে নেব না, এবং সাধারণ শিক্ষার্থীরা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে দীর্ঘদিন পর। সেহেতু এখানে কেউ যদি বিশৃঙ্খলা করার কিংবা লাইনকে দীর্ঘায়িত করার তাদের যে প্রচেষ্টা যে থেকে থাকে, এটি সাধারণ শিক্ষার্থীরাই তার উচিত জবাব দেবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। লাইভে আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচন আজকে ইতিমধ্যেই ডাকসুর যে ব্যালট সেগুলো চলে আসছে, যদিও এখনও কেন্দ্রে সেটা প্রবেশ করানো হয়নি। আমরা যে কার্জন হলে আছি সেই কার্জন হলের শিক্ষার্থীরা আস্তে আস্তে আসতে শুরু করেছেন, এবং হল ক্যান্ডিডেট যারা আছেন তারা আসছেন। এই কেন্দ্রটিতে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর আছেন তিনি পরিদর্শনে এসেছেন। আপনি জানেন যে 7:30টার পর সবগুলো কেন্দ্রে আসলে ব্যালট বাক্স ঢোকানোর কথা, কিন্তু সেই আনুষ্ঠানিক প্রক্রিয়া এখনও শুরু হয়নি। প্রক্টর এসেছেন, একই সাথে আমরা এখানে ছাত্রদলের সভাপতি তিনি এসেছিলেন। তিনি এসে গণমাধ্যমের সাথে কথা বলে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, যদিও তারা আশঙ্কা করছেন যে ডামি লাইন তৈরি করে নির্বাচনকে বিঘ্ন করানোর কেউ চেষ্টা করতে পারে, তবে তারা বলছেন এমন কিছু হবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করবে এমন প্রত্যাশার কথা বলছেন। কার্জন হলে 3টি হলের ভোটার, অর্থাৎ সায়েন্স ফ্যাকাল্টির যে 3টি হল আছে সেই 3টি হলে শিক্ষার্থীরা ভোট দিবেন। ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে ভোট শুরু না হলেও আশেপাশের যে শিক্ষার্থী যারা হলগুলোর আছেন তারা চলে আসছেন, এবং তাদের মধ্যে আমরা একটা উৎসাহ এবং উদ্দীপনা দেখতে পাচ্ছি। এবং একই সাথে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী যারা আছেন, যারা যে দায়িত্বে আছেন, তারা সেই দায়িত্ব পালন করার জন্য তারাও প্রস্তুতি নিচ্ছেন। এবং আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে আছেন। সব মিলে বলা চলে একটি ভোটের যে আমেজ সেটি কিন্তু দেখতে পাচ্ছি, যদিও ভোট শুরু হয়নি। ভোট শুরু হলে আসলে ভোটার উপস্থিতি কেমন হয়, কেমন শিক্ষার্থীদের মধ্যেই তারা কি বলে, সেই প্রত্যাশার কথাগুলো হয়তো জানতে পারবো। কিন্তু সেই যে দীর্ঘ 6 বছর পরে যে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচন নিয়ে সাধারণ শিক্ষার্থী, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি জানেন এই নির্বাচনকে কেন্দ্র করে গতকাল রাত থেকেই কিন্তু ব্যাপক নিরাপত্তা আমরা দেখতে পেতে ক্যাম্পাস এরিয়াতে। আমরা যখন শাহবাগ দিয়ে প্রবেশ করছিলাম তখন আমরা সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখেছি। এই কেন্দ্রে ভোট দেওয়ার কথা রয়েছে বাকিব মজুমদারের, তিনি যেহেতু সায়েন্স ফ্যাকাল্টির স্টুডেন্ট। একই সাথে পাশে আরেকটি ভূতত্ত্ব বিভাগ রয়েছে, সেখানেও কিন্তু একটি কেন্দ্র রয়েছে। সেখানেও হচ্ছে অনেক নারী শিক্ষার্থী, যারা নারীদের একটা হল, সেখানে হল দেওয়া হয়েছে, সেখানে সুফিয়া কামাল হল, সেখানে তারা ভোট দিবেন। অর্থাৎ এই কার্জন হলের পাশে 2টি কেন্দ্র, এবং গণমাধ্যম কর্মীরা এখন আছেন। একটু পরেই হয়তো বা যে ব্যালট বক্স, সেই ব্যালট বক্স হয়তো বা গণমাধ্যম কর্মীদের সামনে খুলে দেখানো হবে, কারণ এটি আগেই বলা হয়েছিল যে ব্যালট বাক্সগুলো হচ্ছে খুলে সিলগালা করে তারপরে হচ্ছে ভোটের জন্য সেটি শুরু করা হবে বা প্রস্তুত করা হবে। ইতিমধ্যেই ব্যালট বক্স এসে পৌঁছেছে, কিন্তু কেন্দ্রগুলোতে এখনও প্রবেশ করানো হয়নি। গণমাধ্যমের সামনে সেটি প্রকাশ করা হলে তখন হয়তো বা আমরা দেখাতে পারবো বা জানাতে পারবো। তবে এখন ভোটের যে আমেজ, সেই আমেজ নিশ্চয়ই বলা চলে ধীরে ধীরে শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন, কিন্তু ভোটের লাইন কিন্তু এখনও হয়নি। ভোটের লাইন যখন দাঁড়াবে তখন হয়তো বা ভোটের যে আমেজ সেটি হয়তো বা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। শিক্ষার্থীরা যারা আসছেন তারা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে খোঁজ গল্প করছেন, কাকে ভোট দিবেন, কে আসলে এই যে আজকের যে একটি বিজয়ী, কে বিজয়ী হবেন, কে প্রত্যাশিত, সেই দীর্ঘ তারা 1-1.5 সপ্তাহ পর তাদের সেই প্রচারণা চালানোর পর যে ধরনের উৎসাহ উদ্দীপনা আমরা প্রার্থীদের মধ্যে দেখেছি, সবাই কিন্তু বিজয়ী হতে চায়। আসলে সাধারণ শিক্ষার্থীদের ভোটে আজকেই বোঝা যাবে কি আসলে শেষ বিজয় হাঁটতে পারে। 8টি কেন্দ্র রয়েছে, 8টি কেন্দ্রে মোট 810টি বুথ রয়েছে। সেই বুথগুলোতে কিন্তু এখন আনুষ্ঠানিকভাবে ভোট শুরু হয়নি। আমাদের বিভিন্ন সহকর্মীরা রয়েছেন, তারা যে কেন্দ্রে রয়েছেন সেই কেন্দ্রের খবরগুলো জানাবেন। আমাদের এক সহকর্মী রয়েছেন সিনেট ভবনে, নাইম আল জিকো, আমরা চলে যাচ্ছি তার কাছে। জিকো, আপনি জানাবেন আপনার ওখানে সর্বশেষ কি অবস্থা, ভোট শুরু হয়েছে কিনা? ধন্যবাদ মাঝার আপনাকে। যেমনটি জানেন যে কিছুক্ষণের মধ্যে কিন্তু পর্দা উঠতে যাচ্ছে ডাকসু নির্বাচন 2025-এর, এবং এরই মধ্যে কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি সিনেট ভবন কেন্দ্রে, যেখানে 3টি হলের শিক্ষার্থীরা আজকে ভোট প্রদান করবেন। এবং যেমনটি দেখছেন যে কিছুক্ষণের মধ্যেই এই নির্বাচন ভোট গ্রহণ শুরু হয়ে যাবে, এবং এরই মধ্যে কিন্তু বিজয় একাত্তর হলের যেই বুথটি রয়েছে সেটির সামনে কিন্তু
শিক্ষার্থীরা এরই মধ্যে জড়ো হয়ে গেছেন এবং এখানে কিন্তু তারা নিজেদের ভোট প্রদান করতে এখানে চলে এসেছেন। যেমনটি জানেন যে এখানে কিন্তু স্যার FM হল, হাজী মোহাম্মদ মহসিন হল, বিজয় 71 হলের মোট 4830 জন শিক্ষার্থী আজকে এখানে ভোট প্রদান করবেন এবং সকাল থেকে আমরা যদি দেখেছি যে শিক্ষার্থীদের উপস্থিতি যেমন ছিল তেমনই কিন্তু এখানে নিরাপত্তার যে ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। পাশাপাশি এখানে যে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের পক্ষ থেকেও কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তো সকাল থেকেই তো দেখছি আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, তো কেমন লাগছে প্রায় 5 বছর পরে আজকে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে? এটা আমার জীবনের প্রথম ভোট, এর আগে কখনো ভোটের সুযোগ হয় নাই। আমরা বেশ আনন্দিত এবং উচ্ছ্বসিত, ঈদের মতোই আনন্দিত। আমরা গতকাল থেকে ক্যাম্পাসে ঘুরতেছি বা ক্যাম্পাসের পরিস্থিতি ভালো। আশা করি শেষ পর্যন্ত এরকম শান্তিপূর্ণ পরিবেশেই ভোট শেষ হবে এবং আমাদের জন্য একজন যোগ্য নেতৃত্ব যেই আসুক আমরা চাই যেন শিক্ষার্থীদের কল্যাণে তারা কাজ করেন। কেমন প্রার্থীকে ভোট দিতে চাইছেন আপনারা? জি, মূলত যারা শিক্ষার্থীদের জন্য কাজ করবে, ক্যাম্পাসকে সুষ্ঠু রাখবে, তাদেরকে আমরা মূলত চয়েস করব। জি, যেমনটি শুনছিলেন যে যেই সমস্ত শিক্ষার্থী এখানে যারা লাইনে দাঁড়িয়েছেন তারা কিন্তু বলছেন যে যারা এখানে এখন পর্যন্ত তাদেরকেই তারা ভোট দেবেন, যেই সমস্ত শিক্ষার্থীর যেই সমস্ত নেতৃবৃন্দ যারা রয়েছেন, প্রার্থী যারা রয়েছেন, যারা শিক্ষার্থীদের জন্য কাজ করবেন। আরও কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। একটু যদি বলেন যে আপনাদের এই ডাকসু নির্বাচনে আসলে আপনারা কী ধরনের প্রার্থী চাইছেন, কাকে নির্বাচিত করবেন? আচ্ছা, আমি নিজে একজন প্রার্থী। তো আমরা আসলে শুধু আমরা না, স্টুডেন্টরা আপনারা জানেন যে গত 1 বছর ধরে তাদের আপনারা পালস দেখে আসছেন, বুঝে আসছেন যে তারা চায় যে যেই আসুক সৎ, কর্মষ্ঠ, নিষ্ঠাবান এবং যে স্টুডেন্ট ফ্রেন্ডলি বা যোগ্য এমন কাউকেই তারা চান। সেটা যেই সোর্স অ্যান্ড ফোর্সের হোক, যেই গোত্রেরই হোক, স্টুডেন্টরা চায় যে তারা যাদের কাছে ফ্রি অ্যাক্সেস যাদের কাছে ছিল বা আছে বা থাকবে, তারা এমন প্রার্থী যাচাই করবে, এটা আমরা আশাবাদী। ধন্যবাদ আপনাকে। আমরা আরও কিছু শিক্ষার্থীর সাথে কথা বলবো। এরই মধ্যে দেখছেন যে প্রচুর বিজয় 71 প্রচুর সূর্য সেন হলে প্রচুর কিন্তু শিক্ষার্থী এখানে দাঁড়িয়ে পড়েছেন। তারা নিজেদের ভোট প্রদানের জন্য কিন্তু সকাল থেকে এখানে এসেছেন। আমরা এরই মধ্যে দেখছি হাজী মোহাম্মদ মহসিন হল যেটি রয়েছে সেই বুথেও কিন্তু অনেকেই দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে যারা শিক্ষার্থী রয়েছেন, যারা ভোট প্রদান করতে এসেছেন, তাদের কাছ থেকেও আসলে একটু আমরা জানতে চাবো যে তারা আসলে কেমন প্রার্থী চাইছেন এবং সেই বিষয়টি আসলে তাদের কাছ থেকে শুনবো। একটু যদি বলেন যে আপনারা আজকে কি ধরনের প্রার্থী আসলে বিশ্ববিদ্যালয়ের জন্য নির্বাচিত করতে চান? আসলে আমরা দীর্ঘদিন যাবৎ এই ডাকসুর জন্য বসে আছি। তো আমরা এমন একটা প্রার্থীকে চুজ করবো যে ক্যাপাবল আমাদের সামষ্টিকভাবে অধিকার আদায়ের জন্য। এছাড়া যে প্রার্থী আমাদের ক্যাম্পাসে একটা বড় ইস্যু যে নারীদের নিরাপত্তা, যে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। তাছাড়া হিজাব ফোবিয়ার বিরুদ্ধে আমরা দেখছি যে অনেক আন্দোলন মানে অনেক সৃষ্টি করছে। তো যারা এই বিষয়গুলোকে অ্যাড্রেস করে সমাধান করতে পারবে। এছাড়া আমাদের ক্যাম্পাসে আরও অনেক সমস্যা দেখি, যেমন নিরাপত্তার সমস্যা, এছাড়া আমাদের খাদ্যের সমস্যা। আগের ছাত্রলীগের স্টাইলে যেন কেউ ওই লাইন দীর্ঘ করে তারা যেন অন্যান্য যারা অনাবাসিক ভোটার রয়েছে যারা আসবে তাদেরকে যেন ভোটদানে বিঘ্ন সৃষ্টি করতে না পারে, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকালই তারা একটি সতর্কবার্তা করেছে। আমরা সতর্ক রয়েছি, আমরা আশা রাখছি কেউ যেন এই ধরনের প্রচেষ্টা না চালায়। সাধারণ শিক্ষার্থীরা এই প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেবে না। এই আশঙ্কাটা সবাই করছে, অন্য প্যানেলের যারা আছে যে 19 সালে এরকম একটা দামি লাইন তৈরি করা হয়েছিল, আপনারাও সেই করতে পারেন। তাহলে এটা কে করতে পারে? এই যে দামি সংখ্যা ছিল 43,256টি, যার মধ্যে 16,312 জন ছিলেন ছাত্রী। এবার ভোটার সংখ্যা প্রায় কিন্তু 40,000 ভোটার রয়েছে, যার মধ্যে প্রায় অর্ধেকই হচ্ছে নারী শিক্ষার্থী রয়েছেন। তো সামগ্রিকভাবে যদি বলি ভোট গ্রহণ কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে এবং এখন পর্যন্ত যেটাই আমরা দেখছি যে সব কিছু কিন্তু সুষ্ঠুভাবেই পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীরাও কিন্তু আশা করছেন যে আজকের এই ভোট গ্রহণ সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। জিকো, ধন্যবাদ আপনাকে।